অন্তর্বর্তী সরকারের মেয়াদে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে ২৭,০০০-এর বেশি সদস্য নিয়োগ দেওয়া হয়েছে, যারা নির্বাচনে ভূমিকা রাখতে পারবেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সোমবার সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে একথা বলেন তিনি। মব সন্ত্রাস আগের চেয়ে কমলেও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি বলেও স্বীকার করেন উপদেষ্টা। শারমিন নীরা রিপোর্ট। জাতীয় নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের বিশেষ প্রশিক্ষণ শুরু হয়েছে আগস্ট থেকে। ফ্যালকন অ্যালুমিনিয়াম মাল্টিলেয়ার অ্যানোডাইজড হওয়ায় সম্পূর্ণ স্ক্র্যাচ প্রুফ। ফ্যালকন অ্যালুমিনিয়াম। এছাড়া অন্তর্বর্তী সরকারের মেয়াদে এখন পর্যন্ত বিভিন্ন বাহিনীতে ২৭,০০০-এর বেশি সদস্য নিয়োগ দেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে এ তথ্য জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। বলেন, নতুন এই সদস্যরা ভূমিকা রাখতে পারবেন জাতীয় নির্বাচনেও। পুলিশ হলো ১৫,৮৫১ জন, বিজিবি হলো ৪,৪৬৯ জন, আনসার হলো ৫,৫৫১ জন, কারা হলো না কারাটাকে ফায়ার আগে বলবো ঠিক, ফায়ার হলো ২০৮ জন, আর কারা হলো ১৫৫৮ জন। এগুলি কিন্তু সব নতুন নিয়োগ। পুলিশের নিয়োগ তো এখন তিনটা লাগবে না, তিনটা। একটা হলো কনস্টেবল, আর একটা হলো এসআই, এসপি সংখ্যাটা আমরা এখানে আপনাদের বলিনি। ১৫ই আগস্ট রাজধানীর ধানমন্ডি থেকে গ্রেফতার রিকশা চালককে হত্যা মামলায় আসামি করার বিষয়ে জানতে চান সাংবাদিকরা। পুলিশের অ্যারেস্ট করাটা অবৈধ হইতো তো তারা ছেড়ে দিত, তো কোর্ট তো তারা ইসে দিছে। এখন যদি হয়রানিমূলক হলে তো কোর্ট তারা ছেড়ে দিত, যেহেতু এটা হয়রানিমূলক নাই জন্য কোর্ট তারা ছাড়ে নেই। সাধারণ জনগণ বা নির্দোষ জনগণ যেন কোনো অবস্থায় পানিশমেন্টের আওতায় না আসে, আর বাট যে দোষী সে কোনো অবস্থায় ছাড়া পাবে না। এ সময় তার কাছে সাংবাদিকদের প্রশ্ন ছিল, এখনো কেন মব সন্ত্রাস ঠেকানো যাচ্ছে না। বলবো না যে মব জাস্টিস এলিমিনেট হয়ে গেছে, এখনো হয়। যেমন রংপুরে একটা মব জাস্টিস হয়েছে, ঢাকার এইসব এলাকায় কমছে, কিন্তু আশেপাশে কিন্তু মব জাস্টিস দুই একটা হয়ে যাচ্ছে। শারমিন নীরা, ৭১, ঢাকা।